আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি লং ভিডিও নিয়ে। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে আমি সন্ধ্যায় যে নাস্তাটা বানিয়ে নিয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে সন্ধ্যায় কি কি নাস্তা ছিল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, 1 কোয়া রসুন, 2 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, 4 চামচ গুঁড়া দুধ, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া আর 1 চামচ লেবুর রস আর পরিমাণ মতো তেল আর কিছুটা পানি দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে আমি মেয়োনিজ বানিয়ে নিচ্ছি। বাসার তৈরি মেয়োনিজ খেতে কিন্তু অনেক ভালো লাগে গাইস। দেখুন কত সুন্দর হয়েছে মেয়োনিজটা। সবকিছু যদি পারফেক্ট হয় মেয়োনিজ খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এই মেয়োনিজ দিয়েই আজকে আমি সন্ধ্যায় ঝটপট করে কিছু নাস্তা বানিয়ে নেব, যেটা খেতে ভালো লাগবে। এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি, কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে এটাকে আমি সামান্য তেলে একটু ভেজে নেব। আর এই মাংস দিয়ে আজকে আমি ঝটপট করে স্যান্ডউইচ বানিয়ে নেব সন্ধ্যায়। আর খেতেও কিন্তু ভালো লাগে স্যান্ডউইচ। দেখতেই পাচ্ছেন গাইস, আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু চামচ দিয়ে ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ মাংসটা অনেক গরম ছিল। আর পাশে আমি কিছুটা শসা কুচি আর গাজর কুচি করে নিয়েছি। আমার মাংসটা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি যে মেয়োনিজটা বানিয়ে রেখেছিলাম সেই মেয়োনিজটার কিছু অংশ এখানে ব্যবহার করতেছি। তারপর এটাকে ভালো করে মেখে নিচ্ছি গাইস। দেখুন আপনারাও এভাবে ভালো করে মেখে নেবেন। তারপরে যে আমি এখানে একটা ব্রেড রুটি নিয়েছি, সাইড থেকে কালো অংশগুলো কেটে ফেলে দিয়ে আমি কিছুটা মেয়োনিজ ব্রেডের উপরে ভালো করে মেখে নিয়েছি। তারপর যেটা আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটা আমি চামচ দিয়ে উপর থেকে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে, কারণ যেহেতু আমরাই খাবো তাই একটু বেশি পরিমাণ দিলে খেতে একটু ভালোই লাগবে। বাসার উপকরণ দিয়েই আমি এই স্যান্ডউইচটা বানিয়ে নিলাম আর ঝটপট করেই বানিয়ে নিলাম। কিছুদিন অসুস্থ থাকার কারণে আমি লং ভিডিও তেমন একটা দিতে পারিনি গাইস। তো অনেকদিন পর আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন। এই তো গাইস, আমার স্যান্ডউইচ বানানো হয়ে গিয়েছে। আমি এখন এটাকে চাকু দিয়ে কেটে নিচ্ছি গাইস। এরকম করে সবার জন্য আমি স্যান্ডউইচ বানিয়ে নিলাম গাইস। এখানে আমি কিছু মাংস ফ্রাই করে নিচ্ছি, যেটা আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে। আর এই চিকেন ফ্রাইগুলো মেয়োনিজ দিয়ে খেতে কিন্তু অনেক ভালোই লাগে গরম গরম। আমার কাছে তো ভীষণ ভালো লাগে গাইস। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর কিছু আলু ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছিলাম গাইস। ওটাও আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে, আমারও পছন্দ, পরিবারের সবাইরই পছন্দ। তারপরও ও ছোট হিসাবে ওর কাছে ভীষণ ভালো লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি আমার মেয়ের পছন্দেরও কিছু খাবার তালিকায় রাখার জন্য। সন্ধ্যার সময় ও যেন এটা খেতে পারে, ওর কাছেও যেন ভালো লাগে। এই তো গাইস, আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোও তেলে ভেজে নিলাম গাইস। এই তো আমার সন্ধ্যার নাস্তা রেডি হয়ে গিয়েছে। যে কোনো কাজের মূল চাবিকাঠি হয়েছে ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি থাকতে হবে গাইস। ইচ্ছা শক্তি না থাকলে আপনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না। তাই আপনার ইচ্ছা শক্তিটাকে নিজের মধ্যে ধরে রাখতে হবে। ইচ্ছা শক্তি যত বেশি থাকবে তত আপনার সফলতা কাছে আসবে গাইস। এই যে দেখেন আমার নাস্তা বানানো হয়ে গিয়েছে গাইস। আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। খেতে অনেক মজা হয়েছিল গাইস। বাসায় থাকা উপকরণ দিয়েই আমি আজকের এই সন্ধ্যার নাস্তাটা বানিয়ে নিয়েছিলাম গাইস। খেতেও যেমন মজা হয়েছিল, দেখতেও অনেক লোভনীয়। আপনারা তো দেখতেই পাচ্ছেন গাইস। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।